যেখানে অনেক সময় রাস্তায় দেখা মাত্রই কুকুরদের তাড়িয়ে দেওয়া হয়, জল ছিটিয়ে হেনস্থা করা হয়, এমনকি গ্রীষ্মকালে তৃষ্ণার্ত অবস্থায় এক ফোঁটা জলও দেওয়া হয় না, সেই সমাজে এখনো কিছু মানবিক মানুষ রয়েছেন যারা পথপ্রাণীদের নিজের সন্তানের মতোই আগলে রাখেন। সেই মানবিকতারই এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল আসানসোলে। দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্ল্যাক ক্যাট ফাউন্ডেশন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে চিত্রা পোলো গ্রাউন্ডে এক অসুস্থ ও অসহায় পথ কুকুরদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এদিন সংস্থার সদস্যরা অসুস্থ কুকুরদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাদের হাতে কলমে খাবার ও জল তুলে দেন। দেশের গণতন্ত্রের উৎসবের দিন মানবিকতার এই কাজ সমাজের কাছে এক অনুপ্রেরণার বার্তা দিল। অ্যাকচুয়ালি আমাদের আজকের ডেটটা এই জন্য বাছা যে জেনারেলি কি হয়, আমরা গোটা শীতটাই বেড়াতে যাই, ঘুরতে যাই, বিভিন্ন ভালো ভালো খাবার খাচ্ছি। আর এই রাস্তার অবলাদের এমন অবস্থা, ওরা একবেলাই খাবার পাচ্ছে না। তো আজকে অ্যাকচুয়ালি আমরা এটা ওদের জন্য একটা পিকনিক করেছি, যে আজকের ডেটটা আমাদের সবারই ছুটি থাকে কাজের থেকে, তো আমরা সবাই আজকে একসাথে হয়েছি। আমরা এটা এইভাবে করছি যে শীতের শেষে এটা আজকে ওদের পিকনিক। তাছাড়া আরেকটা মেন কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে হিয়ারিংটা চলছে অবলা পশুদেরকে নিয়ে, তো ফিডার্সরা বিভিন্নভাবে হ্যারাস হচ্ছে, আমরাও হচ্ছি। তো আমরা এটাই মানুষকে দেখাতে চাই যে ওরা কতটা অভুক্ত, অন্তত ওদের খেতে দেওয়াটা যেন বন্ধ না করে, মানে এটা আমাদের রিকোয়েস্ট। আচ্ছা, কোর্ট থেকেও যেটা বেশি করে বলা হচ্ছে যে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য অপারেশন করানো, স্টেরিলাইজেশন। তো আমাদের সংস্থা থেকে আমরা ডক্টর সঞ্জয় গোস্বামীকে দিয়ে অপারেশন করাই এবং সবকটি খুবই সাকসেসফুলি আছে, সবাই ভালো আছে, সুস্থ আছে। ওর সাথে পরিচয় করে দিই, ও হচ্ছে ডক্টর গোস্বামীর অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এবং আমাদের এখানে যে কেমো হয়, কেমোটা আসানসোলে মানে খুব অসুবিধা হয়ে যায়, কারণ আমরা লোক চট করে পাই না। তো আমাদের কিন্তু এখানে প্রচুর কেমো আমরা করেছি, কুকুর সুস্থ আছে, সমস্ত ও করেছে। এছাড়া আমাদের প্রচুর পরিমাণ স্টেরিলাইজেশন হচ্ছে, অপারেশন হচ্ছে, যার জন্য কুকুরের সংখ্যা অনেক নিয়ন্ত্রণ হয়েছে। প্রায় ধরুন শতাধিক কুকুরের আমরা অপারেশন করিয়েছি। এছাড়াও রাস্তায় যত ট্রিটমেন্ট হয়, যত মানে যে কোনো টাইপের ট্রিটমেন্ট আমরা ওকে বলি। কি কি তুমি করেছো একটু বলে দাও। এখন পর্যন্ত কেমোথেরাপি আসানসোলে প্রচুর পরিমাণে হয়েছে, প্লাস ব্ল্যাক ক্যাট এনজিওর তরফ থেকে স্কিন ইনফেকশন থেকে শুরু করে যত রকমের ট্রিটমেন্ট আছে, দিদিদেরকে খবর দিলেই আমরা সেটা গিয়ে এই এনজিও তরফ থেকে করে আসি।